আর ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারেক রহমানকে নিয়ে বহনকারী যে বিমান ড্রিমলাইনার 787 এর বিমানটি, এবং ফ্লাইট নাম্বারটি বিমানের এই যে প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর অল্প কিছুক্ষণ পরেই আসলে অবতরণ করবে। আমরা ঠিক একদম রানওয়ের কাছে দাঁড়িয়ে আছি এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিমান কিন্তু অবতরণ করেছে এবং আমরা কিন্তু সেটি আসলে দেখছি। এবং এই যে রানওয়েটি দেখতে পাচ্ছেন, এই রানওয়েতেই কিন্তু তারেক রহমানের যে বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সের সেই বিমানটি কিন্তু এখানে অবতরণ করবে, অর্থাৎ BG-202 যে ফ্লাইটটি সেটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানকে বহনকারী বিমানটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা একদম খুবই কাছে দাঁড়িয়ে আছি এবং একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে রানওয়ে দেখতে পাচ্ছেন, ঠিক এই রানওয়ে দিয়ে কিন্তু তারেক রহমানকে বহনকারী যে বিমান সেটি অবতরণ করবে। এবং আজ সকাল থেকেই অনেক ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার কারণে কিন্তু আসলে আমরা আপনাদেরকে তারপরও দেখানোর চেষ্টা করছি এই ঘন কুয়াশার মধ্য দিয়ে প্লেন এখানে অবতরণ করবে। এবং ইতিমধ্যেই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী যে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সেটি কিন্তু রওনা করেছে ঢাকার উদ্দেশ্যে এবং তিনি আসছেন এবং আমরা আশা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই জায়গাটিতে, অর্থাৎ এই যে রানওয়ে দেখতে পাচ্ছেন, এই রানওয়েতে কিন্তু তারেক রহমানকে বহনকারী যে বিমান সেই বিমানটি অবতরণ করবে। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি, একদম এক্সক্লুসিভ লাইভে যুক্ত করেছি। একদমই ফ্রেমে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, সেই রানওয়ে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং আমরা অপেক্ষা করছি তারেক রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এবং আমরা যেটি আসলে জানতে পেরেছি যে সকাল 11:55 তারেক রহমান দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে এবং তার সঙ্গে এখানে একে একে আমরা দেখছি একটু পরপরই এই রানওয়েতে বিমান নামছে এবং বিমান উঠছে। আমরা আশা করছি এই রানওয়ে দিয়েই তারেক রহমানকে বহনকারী যে বিমান সেই বিমানটি আসলে নামবে। এবং এই মুহূর্তে আপনাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনাদের সঙ্গে বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত আছে আমি তাসবির ইকবাল। আপনাদেরকে একদম এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি, আমরা খুবই কাছে আছি রানওয়ের, আর অল্প কিছুক্ষণ পরেই তারেক রহমান নামবেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। আমরা আপনাদেরকে রানওয়ের পাশ থেকে যুক্ত রেখেছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানের অপেক্ষায় বিএনপির লাখ লাখ নেতাকর্মী এবং লাখ লাখ নেতাকর্মী অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেই 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিবেন এবং অবতরণ করে তিনি এয়ারপোর্টের ভেতরে যে রজনীগন্ধা যে লাউঞ্জ রয়েছে, ভিআইপি লাউঞ্জ, সেই লাউঞ্জে তিনি কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং অপেক্ষা করে অভ্যর্থনা অর্থাৎ তাকে যে স্বাগত জানানোর জন্য আমরা ইতিমধ্যেই জেনেছি এবং দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এয়ারপোর্টে এবং তিনি গিয়ে তাকে আসলে স্বাগত জানাবেন এবং সেখানে যে রজনীগন্ধা লাউঞ্জ রয়েছে সেই রজনীগন্ধা লাউঞ্জে তিনি অপেক্ষা কিছুক্ষণ বসবেন এবং সেখান থেকে তার জন্য যে অত্যাধুনিক যে গাড়িটি রাখা হয়েছে সেই গাড়িতে করে তিনি 300 ফিটের যে বিশাল মঞ্চ করা হয়েছে, ঐতিহাসিক যে সংবর্ধনা তাকে দেয়া হবে, সেই সংবর্ধনা গ্রহণ করার জন্য তারেক রহমান 300 ফিটে তিনি যাবেন। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা রানওয়ের খুব কাছে অবস্থান করছি এবং কয়েক মিনিট পরেই তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তার প্লেনটি এবং তার ফ্লাইট নাম্বার BG-202, বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার BG-202, সেটি অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবং আপনাদেরকে দর্শক একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি, আমরা একদমই রানওয়ের কাছে দাঁড়িয়ে আছি এবং রানওয়ে থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং
তারেক রহমানের জন্য লক্ষ লক্ষ নেতাকর্মী রাজধানী প্রত্যেকটি অলিতে গলিতে মহাসড়কে অবস্থান করছে, অপেক্ষা করছে। বিশেষ করে 300 ফিটে, পূর্বাচলের 300 ফিটে তারেক রহমানের জন্য যে বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে, সে সংবর্ধনা নেয়ার জন্য তারেক রহমান কিন্তু যাবেন, এবং আমরা আপনাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্টের একদম যে রানওয়ে, সে রানওয়েতে, এবং সে রানওয়ের একদম সে সড়কের রানওয়ে থেকে, রানওয়ের পাশ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি, এবং আপনাদের সঙ্গে বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত আছে আমি তাসবির ইকবাল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমান দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন 1 ঘন্টা আগেই সিলেট ওসমানী বিমানবন্দরে, এবং সেখান থেকে তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে তিনি আকাশে আছেন। তার যে বিমান, তার বিমানটির ফ্লাইট নাম্বার BG202, এবং খুব শীঘ্রই তারেক রহমান অবতরণ করবেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনাদেরকে সেটি দেখানোর জন্যই একদমই রানওয়ের পাশ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছে। আপনারা বাংলাদেশ টাইমসের এক্সক্লুসিভ লাইভ দেখতে পাচ্ছেন। আপনাদের সঙ্গে আমি সরাসরি যুক্ত আছি তাসবির ইকবাল, এবং তারেক রহমানের অপেক্ষায় লাখ লাখ নেতাকর্মী আমরা দেখেছি যে ঢাকার বিমানবন্দর সড়ক থেকে শুরু করে সকল সড়কে অবস্থান করছে, এবং বিশেষ করে গত 2 দিন ধরে আমরা দেখছি যে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য শুধুমাত্র ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা তারা আসছেন। খুব অল্প সময়ের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে, এখানে তার বিমানটি অবতরণ করবে, এবং অবতরণ করার পর তারেক রহমান এয়ারপোর্টের যে ভিআইপি টার্মিনাল রয়েছে, সেখানে রজনীগন্ধা লাউঞ্জ রয়েছে, সেই রজনীগন্ধা লাউঞ্জে তারেক রহমান অপেক্ষা করবেন, এবং সেখান থেকে তাকে বহনকারী যে গাড়ি, সেই গাড়িতে করে তারেক রহমান 300 ফিটের যে মঞ্চ করা হয়েছে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য, সেই মঞ্চে তিনি যাবেন, এবং সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং সেই ভাষণ শোনার জন্য লাখ লাখ নেতাকর্মী অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। আমরা বিমানবন্দরের একদম রানওয়ের কাছেই দাঁড়িয়ে আছি, সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি, এবং আপনাদের সঙ্গে বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত আছি আমি তাসবির ইকবাল। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সৌদি আরব এয়ারলাইন্সের একটি ফ্লাইট এখানে অবতরণ করেছে, এবং এদিক দিয়ে এই যে রানওয়েটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি, অর্থাৎ BG202, সেই ফ্লাইটে করে তারেক রহমান দেশের ফিরেছেন, এবং আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রেখেছি একদমই কাছ থেকে রানওয়ে থেকে, এবং দেখানোর চেষ্টা করছি যে BG202 ফ্লাইটটি নামবে কিছুক্ষণের মধ্যে, এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজ থেকে, এবং আমরা একদমই রানওয়ের কাছে রয়েছি। অনেক কুয়াশার জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তবুও রানওয়েটি দেখা যাচ্ছে যে এই রানওয়ে দিয়েই মূলত তারেক রহমান এখানে নামবেন কিছুক্ষণের মধ্যে, এবং তার যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার 787, অর্থাৎ অত্যাধুনিক যে বিমান, সেই বিমানে করে তিনি বাংলাদেশে এসেছেন। সিলেট বিমানবন্দর, সিলেটের হযরত শাহজালাল আন্তর্জাতিক সিলেটের ওসমানী বিমানবন্দরে তিনি এসে নেমেছেন, এবং কিছুক্ষণ আগেই তিনি ঢাকার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে তার যে বিমান সেটি রওনা করেছে এবং আমরা আপনাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচন্ড বাতাস এবং প্রচুর কুয়াশা, আজ সকাল থেকে অনেক কুয়াশা পড়েছে এবং যার কারণে এই রানওয়েতে আসলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। তবুও আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য যে তারেক রহমান দীর্ঘ 18 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং খুব শীঘ্রই কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে বহনকারী যে বিমান, সেই বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে। আপনারা যুক্ত থাকবেন, আপনাদেরকে আসলে সরাসরি দেখানোর চেষ্টা করব। বিমানটি এই যে রানওয়ে দেখছেন, এই রানওয়ে দিয়ে মূলত টার্মিনালের দিকে এগিয়ে যাবে এবং তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং তার একমাত্র সন্তান জাইমা রহমান। তারা একসঙ্গেই লন্ডন থেকে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। আজ সকাল 9:56 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তারেক রহমানের যে বহনকারী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট BG202 ড্রিমলাইনার, সেই বিমানটি নেমে এসেছে এবং বিমানের শব্দ শোনা যাচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি সেটি বাংলাদেশ বিমানের 787 যে বিমান সেটি একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিমানটি কিন্তু ইতিমধ্যে অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে টার্মিনালের দিকে। এই বিমানটিতে করেই তারেক রহমান আছেন এই বিমানেই এবং কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিমানটি অবতরণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি কুয়াশার মধ্যে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমানকে বহনকারী এই বিমান 787 ড্রিমলাইনার 787 বিমানটি অবতরণ করেছে। দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার কারণে আমরা তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে বিমানটি, অর্থাৎ এই বিমানটি কিছুক্ষণ আগে অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এটি তারেক রহমানকে নিয়ে আসা লন্ডন থেকে ছেড়ে আসা যে বিমান 787 বোয়িং 787 ড্রিমলাইনারের যে অত্যাধুনিক বিমান সেটি কিন্তু অবতরণ করলো কিছুক্ষণ আগে অবতরণ করলো। আপনাদেরকে একদম সরাসরি এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছে, একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশার ভেদ করে বিমানটি সামনের দিকে এগিয়ে চলছে। আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি দর্শক, একদম সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানকে বহনকারী যে 787 সেই বিমানটি কিন্তু ইতোমধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো এবং আপনাদেরকে সেটি সরাসরি দেখালাম। সেটি কিন্তু অবতরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক। ঘন কুয়াশার কারণে আসলে দেখানো যাচ্ছে না, তবু আমরা ঘন কুয়াশা ভেদ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এগিয়ে গেল বিমানটি এবং যে টার্মিনাল, সে টার্মিনালের দিকে এগিয়ে গেল এবং তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের 787 সেটি এবং BG202 যে ফ্লাইট তিনি অবতরণ করেছেন। তার যে বিমানটি আমরা সেটি দেখতে পেলাম 787 এবং তার বিমানটি রানওয়েতে প্রবেশ করে সেটি কিন্তু চলে গেছে। তবে ঘন কুয়াশার কারণে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে বিমানটি, এটির আগে যে বিমানটি গিয়েছে সামনের দিকে রানওয়ে থেকে টার্মিনালের দিকে যেটি এগিয়ে গেল সেটি মূলত তারেক রহমানকে বহনকারী ড্রিমলাইনার 787 সেই বিমানটি এবং সেটি আমরা দেখালাম এবং সেই বিমানটি কিন্তু একটু আগেই টার্মিনালের ভেতরে প্রবেশ করলো এবং গিয়েছে এবং এখানে তারপরে আরেকটি বিমান নামলো। এই বিমানটির আগেই তারেক রহমানের
তারেক রহমানের যে তারেক রহমানকে বহনকারী যে বিমান, সেই বিমানের বিমানটি এই বিমানের আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে টার্মিনাল দিকে এগিয়ে গেল রানওয়ে থেকে। আমরা কিন্তু সেটি দেখতে পেলাম, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং লাখ লাখ মানুষ কিন্তু আজকে ঢাকায় সমবেত হয়েছে, তাকে ঘিরে তারেক রহমানকে ঘিরে লাখ লাখ নেতাকর্মীরা 300 ফিটের বিশাল মঞ্চে অবস্থান করছেন এবং আমরা আপনাদেরকে এক্সক্লুসিভ যে লাইভে যুক্ত করেছি সেটি দেখালাম যে তারেক রহমান কিছুক্ষণ আগেই কিন্তু অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান টার্মিনালের দিকে তার যে বিমানটি সেটি এগিয়ে গিয়েছে, সেটি আপনারা লাইভে সরাসরি দেখেছেন। বাংলাদেশ টাইমসের সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা সকলেই বাংলাদেশ টাইমসের সঙ্গে যুক্ত থাকবেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সবার আগে সর্বশেষ সংবাদ দেখার জন্য এবং জানার জন্য। ধন্যবাদ সকলকে।